নমস্কার। যে কোনো রত্ন ধারণের ঠিক ৯০ থেকে ১২০ দিনের মধ্যে তার কিন্তু প্রভাব আরম্ভ হয়ে যায়। এবার মনে করুন আপনি কিছু রত্ন ধারণ করেছেন। ৬ মাস ১ বছর হয়ে গেছে। কোনো ফল লাভ হলো না। যে চিন্তা মাথায় নিয়ে এটাকে ধারণ করেছিলেন, সেটা কিন্তু ফুলফিল হলো না। আপনি জেনে যাবেন সেই রত্ন ধারণ কিন্তু সঠিক হয়নি। হ্যাঁ? কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে আবার রিচেক করিয়ে নেবেন। ২-১ টা কথা খালি বলে দিতে চাই। এই রিভার্স এনার্জি মানে লাল হলুদের সাথে ব্লু আর সবুজের কম্বিনেশন এগুলো কিন্তু ব্যবহার করবেন না। এতে কিন্তু কোনো ফল লাভ হয় না। দুটোর কোনোটাই কাজ করে না। আপনার হরস্কোপ অনুযায়ী, আপনার লগ্নপতির চাহিদা অনুযায়ী আপনার কিন্তু ১টি বা ২টি রত্নের বেশি প্রয়োজন কক্ষনো হতে পারে না। ওই জন্য যারা হাতে ২টির অধিক রত্ন পড়ে আছেন, একটু রিভিউ করার চেষ্টা করুন। অনেকে আমাদের প্রশ্ন করেন যে আপনি তো দিলেন ভালো গ্রহের একটা রত্ন দিলেন, আমি দেখতে পেলাম খারাপ গ্রহগুলোকে কী করছে? তাদের জন্য কিন্তু রুদ্রাক্ষ স্পিরিচুয়াল, এটা মনে রাখবেন। যে এটা অনেক সময় দেখেছি যে যেগুলো নেগেটিভ প্ল্যানেট মারক তাদেরও রত্ন ধারণ করানো হয়। পরিণামস্বরূপ যা হওয়ার তাই এখন হচ্ছে। মনে করুন একটি গ্রহ আপনার শত্রু মনোভাবপন্ন মারক, তাকে আরেকটু ক্ষমতা দিয়ে দিলেন। তো সে আপনার ভালো করবে না মন্দ করবে, নিজেরটা করবেন সেটা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে আসছি। ওই যে আমরা কি করছি, যে গ্রহটা আপনার হরস্কোপে শুভ স্থানে, শুভ অবস্থায়, শুভ ফল দিচ্ছে, তার প্রভাবটাকে একটু এনহান্স করা। যদি কাউকেই খুঁজে না পাই, তখন আমরা কোনো রত্নই দিই না। তখন অগত্যা ফিরোজা বা সাবসিডিয়ারি স্টোন যেগুলো, সেগুলোকে ব্যবহার করা হয়। তার সাথে রুদ্রাক্ষ। আপনার হরস্কোপে এমনও সিচুয়েশন থাকতে পারে যে কোনো রত্নই আপনার জন্য সুটেবল নয়। দেখা যাচ্ছে শুভ গ্রহগুলো অশুভ স্থানে বসে আছে, তখন তাকেও কিছু করা যায় না। আমরা কিন্তু ওই আর লগ্ন চার্ট খুলে সঙ্গে সঙ্গে দেখে দিতে পারি না, কেন আমাদের বিধানটা কিন্তু শুধু লগ্ন চার্টের ওপরে বেস করা নয়। D9 D10 অতি অবশ্যই দেখতে হয়, D12ও দেখতে হয়, অন্যান্য জিনিসও ফ্যাক্টর দেখতে হয়। তারপরে বন্ধু মৈত্রী চক্র যেগুলো সেগুলো দেখতে হয়। তারপরে সেই গ্রহটা আপনার নবাংশতে কী ফল দিচ্ছে, দশমাংশতে কী ফল দিচ্ছে। আপনি হয়তো হরস্কোপে লগ্ন চার্টে দেখলেন কোনো একটা গ্রহ আপনি শুভ স্থানে বসে আছে, দুম করে তাকে দিয়ে দিলেন, অথচ দেখা গেল সে আপনার কর্মকুণ্ডলিতে সে আপনার অশুভ স্থানে বসে আছে, বা নবাংশ স্থানে চার্টে সে অশুভ স্থানে বসে আছে। তো তাকে তো চিন্তা করতে হবে তখন। যার জন্য আমাদের অনেক কিছু প্যারামিটারকে কনসিডার করে তারপরে এগুলো দেওয়া হয়। আর আমাদের হাতে তো ব্রহ্মাস্ত্র রয়েইছে। রুদ্রাক্ষর মতো এত এফেক্টিভ একটা টুলস আমাদের হাতে রয়েছে, যার জন্য আমাদের খুব একটা অসুবিধার সম্মুখীন হতে হয় না। অনেক জায়গাতে আমরা ফিরোজা প্রেসক্রাইব করেছি, কিন্তু কেউ কেউ কমেন্টসে বলেছেন এই ১ নম্বর ফিরোজা ধারণ করার পরেও আমার কোনো লাভ হয়নি। ফিরোজা কিন্তু এককভাবে আমরা কাউকেই বলি না, কেন পিছনে একটা সাপোর্ট তার লাগেই। কেন ফিরোজাকে জেম অফ সাকসেস বলা হয়। যে আপনার হরস্কোপে যদি কোনো ম্যালেফিক কোনো কন্ডিশন না থাকে, তাহলে ফিরোজা ইজ দ্য বেস্ট। এবার আপনার হরস্কোপে কালসর্প দোষ, স্থাপিত যোগ, বিভিন্ন রকম কমপ্লিটলি সিচুয়েশান রয়েছে। সেই সিচুয়েশানে শুধু ফিরোজা ধারণ করে তার থেকে ফললাভ আশা করবেন, তার থেকে আপনি নাই করবেন, সেটা ভালো। এনিওয়ে, তো যারা মনে করুন রত্ন ধারণের ৬ মাস পার হয়ে গেছে তাও ফললাভ হয়নি, একটু রিচেক করার চেষ্টা করুন। নমস্কার।